না, লুঙ্গি পরার অভ্যাস তেমন নাই। এটার প্রাইসটা আসলে এই মুহূর্তে আমার মনে নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে কি আমরা ফ্যাশনটা ওইভাবে এখনো কেউ নিজের মধ্যে আনতে পারিনি। আপনার ফ্যাশন তো অনেকেই কপি করে। আপনি কাউকে অনুসরণ করেন বা আপনার ফ্যাশন আইকন কে? আসলে আমার ফ্যাশন আইকন কেউ নেই। আমার ফ্যাশন আইকন আমি নিজেই। আর আমি কাউকে অনুকরণ করি না। তবে হ্যাঁ, সবার ফ্যাশন দেখতে আমি এনজয় করি। ভালো লাগে। আসলে শিখার শেষ নাই। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো দেখে শিখি। আমি যখন দেশের বাইরে যাই, তখন আমি ঘুরে, ঘুরে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর যে শোরুমগুলো আছে আমি ঘুরে, ঘুরে দেখি। আমার কাছে ভালো লাগে এবং আমি ওখান থেকে অনেক এক্সপেরিয়েন্স পাই। অনেক ইন্সপায়ার হয় আমার মধ্যে। আমি এটা ইচ্ছাশক্তি, উইল ফোর্সটা আমার মধ্যে কাজ করে যে না আমি এই টাইপের বা নিজের কিছু ক্রিয়েটিভিটি থেকে ওটাকে রিক্রিয়েট করব। তো এই জিনিসগুলো আমি করি। আমার ভালো লাগে। বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ফ্যাশন ডিজাইনারদেরকে যথাযথ মানে মূল্যায়ন করা হয় বলে কি আপনি মনে করেন? আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কি আমরা ফ্যাশনটা ওইভাবে এখনো কেউ নিজের মধ্যে আনতে পারিনি। বাংলাদেশের সাধারণ মানুষ থেকে মানে যারা আছে একমাত্র সেলিব্রিটিস বলেন অথবা যারা আমরা মিডিয়া পার্সন যারা তারা হয়তো বা একটু এক্সেপশনাল ড্রেস পরে। সাধারণ মানুষগুলো কিন্তু ওইভাবে পরে না। সো এই জিনিসগুলো আসতে অনেক সময় লাগবে। কাউকে কি নিজের কম্পিটিটর মনে করেন? আমার কম্পিটিটর আমি কাউকেই মনে করি না। আমি মনে করি আমার কম্পিটিটর কেউ নাই। আমি আমার নিজেরই কম্পিটিটর এবং আমি মনে করি যে প্রতিদিনই আমার শেখা হচ্ছে, প্রতিদিনই নতুন, নতুন আইডিয়া বের হচ্ছে, প্রতিদিনই আমি নতুন, নতুন কিছু বাংলাদেশকে দিব, বাংলাদেশের মানুষের জন্য উপহার দিব। আর বাংলাদেশের মানুষ এখন আমাকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট সম্মান করে। এটা আমি দেশের বাইরে না গেলে একদমই বুঝতাম না। আমি কিছুদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক কয়েকটা দেশ ঘুরে আমি দেখেছি যে প্রচুর পরিমাণে আমাকে ওইখানে মানুষ ভালোবাসে। ইভেন আমি যখন কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাই তারা বিলটা পর্যন্ত নিতে চায় না এবং আমাকে গিফট করেছে। সো ওইখান থেকে আমি গিফট পেয়েছি। সো এমনও মজার ঘটনা ঘটেছে সিঙ্গাপুরের সেকেন্ড দিন যেদিন আমি মেরিনা বিচ ঘুরতে যাব। প্রথম দিন টায়ার্ড ছিলাম এসে। তো সেকেন্ড দিন ওইখানে এক বাঙালি এসে তার গাড়ি নিয়ে আমাকে পুরো সিঙ্গাপুর মোটামুটি শহরটা ছোট যতটুকু পেরেছে সে আমাকে ঘুরিয়ে দেখেছে আমাদেরকে এবং প্রচুর অ্যাপ্রিশিয়েট করেছে। তো এই জিনিসগুলো আসলে ভালো লাগে যখন দেশের বাইরে সবাই যাওয়ার পর খুব অ্যাপ্রিশিয়েট করে বলে যে ভাইয়া আপনাকে অনেক পছন্দ করি, আপনার ডিজাইনগুলো ফলো করি। আমার ভালো লাগে। আমি তখন থেকে ইন্সপায়ার হই। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। আপনি তো বিভিন্ন ধরনের ডিজাইন করেন, ড্রেস মেক করেন। আপনার কমফোর্ট আউটফিটটা কি? মানে হোয়াট ইজ ইওর মোস্ট কমফোর্ট আউটফিট? আমি যেই ড্রেসগুলো পরি, আমি কোনো ড্রেস ডিজাইন করার আগে সবার আগে আমি ভাবি যে কমফোর্ট। আমার কমফোর্ট হতে হবে। দেন কমফোর্টের পাশাপাশি অনেক বেশি ওটা আই ক্যাচিং হতে হবে। খুব মানে সবার চোখে ওয়াও একটা ভাইবস এরকম থাকতে হবে। আর পাশাপাশি কমফোর্টটা আমি খুবই প্রথমে আমি কমফোর্টটা প্রাধান্য দেই। দেন তারপর আমার হচ্ছে শো আপটা হবে যে ওইটার সাথে ওইটা। কারণ আমি শো আপ করলাম একরকম, আমি কমফোর্ট না একেবারে জড়িমড়ি প্যাঁচায় চলে আসলাম কিন্তু একেবারে আনকমফোর্টেবল। এই জিনিসগুলো আমার কাছে লেম লাগে। সো আমি এটা একদম পছন্দ করি না। যেটা পরবো, যেটা আমি ক্যারি করতে পারি, যেটা আমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, আমার যেটা স্যাটিসফাই আমি নিজে, সেটা আমি করি। আপনি কি লুঙ্গি পরেছেন? না, লুঙ্গি পরার অভ্যাস তেমন নাই। কিন্তু গ্রামে যখন গিয়েছি তখন পরেছিলাম। আমার ভালো লেগেছিল। আমি শর্ট প্যান্ট হ্যাঁ, ট্রাউজার পরি হ্যাঁ। এখানে কেনাও আছে। অ্যাকচুয়ালি হচ্ছে এগুলো কোনো রিয়েল ডায়মন্ড না। এটা হচ্ছে তার্কিশের, এগুলো তার্কিশের হ্যাঁ। আ এটা ৩ টা তার্কিশের আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান। সো ঘড়িটা বাইরে থেকে আনানো আপু। এটা পারচেজ করেছি আমি বাইরে থেকে। হ্যাঁ, এটা আসলে গিফটও পাই, নিজেরও কিনা হয়। সো এটা সিলভার কালার। এর আগে একটা প্রোগ্রামে আমি গোল্ডেন পড়েছিলাম এই টাইপেরই। এটার প্রাইসটা আসলে এই মুহূর্তে আমার মনে নেই। এটা আমি অনেক আগে দেশের বাইরে গিয়েছিলাম তখন এনে পারচেজ করেছিলাম।